জিন, দুষ্ট প্রকৃতির জিন, সেই জিনগুলিকে বেঁধে দেওয়া হয় যাতে করে মুমিন মুসলিমদেরকে গোমরাহ না করতে পারে, পথভ্রষ্ট না করতে পারে। যার পরিণত স্বরূপ দেখা যায় যে রমজান মাস আসলে খারাপও ভালো হয়ে যায়, অনেকটা খারাপ লোকও অনেকটাই ভালো হয়ে যায়। মসজিদে ভিড় ভাড় শুরু হয়ে যায়, মসজিদের জায়গা পাওয়া মুশকিল হয়ে যায়। আর যেমনই শয়তানকে ছেড়ে দেওয়া, ঈদের রাত যেমনই হলে শয়তানকে ছেড়ে দেওয়া হলো, তখন ঈদের রাতে এক শ্রেণীর ফাসেক মুসলিমরা ঈদের খুশি নাচ গানের মাধ্যমে আর মাদক দ্রব্যের মাধ্যমে আর অবাধ মিলামিশার মাধ্যমে শুরু করে দিল। ঈদ পড়ে আমাদের দেশে, ভারত উপমহাদেশে ঈদ পড়ে শোনা কথা বলছি, আর শোনা কথা হলেও বহু লোকের কাছ থেকে শুনেছি যে ঈদ পড়ে যুবক যুবতী একসাথে, স্কুল কলেজের ফ্রেন্ড সব যুবক যুবতী একসাথে সিনেমা হলে, মুসলমানের বাচ্চাদের, অমুসলিমদের কথা না হয়। জি, কারণ রাতের যে ছাড় পেয়ে গেছে শয়তান, শয়তান যে 1 মাস বাঁধাচ্ছিল। তো রমজান মাস হচ্ছে একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সুবর্ণ সুযোগ, তওবার সুযোগ, আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের সুযোগ। এই রমজান মাসে আমাদের করণীয় কি, সেদিকে ফিরে আসি। রমজান মাসে আমাদের বেশ কিছু করণীয় রয়েছে। আপনাদের সামনে আজকে 10টি করণীয় বর্ণনা করব রমজান মাসে। প্রথম করণীয়, কে বলতে পারেন প্রথম করণীয় রমজান মাসের? প্রথম আমল এবং সবচাইতে বড় আমল রমজান মাসের, হ্যাঁ, সিয়াম পালন করা। রমজান মাসের বলছি কারণ সবচেয়ে বড় ইবাদত হচ্ছে মুমিনের নামাজ, অবশ্যই, কিন্তু নামাজ তো সারা বছর পড়তে হবে, শুধু রমজান মাসে পড়ে তো কাজ হবে না। আরেকটি কথা এখানে বলে দিই যে রমজান মাসে রোজা রাখলে, যাকাত দিলে, অন্য অন্য ইবাদত করলে, হজ করলে, উমরা করলে তার আগে নামাজ সুন্দর হইতে হবে। কারণ মুহাদ্দিসিনে কিরাম, আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে কিরাম, যারা গবেষক উলামায়ে কিরাম, তাদের মত হচ্ছে যে যেমন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত সহ তার দাবি দাওয়া পূরণ করা সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য, এমনকি নামাজ কবুল হওয়ার জন্য শর্ত। কারো যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না থাকে তো নামাজ পড়ে লাভ আছে? অনেক অমুসলিম নামাজ পড়তে ভালো লাগে, সৌদি আরবে নামাজ পড়ে, মুসলমান হবে না কিন্তু নামাজ পড়ে, মসজিদে ঢুকে যায়। বিশেষ করে এই শিকর মতো মসজিদগুলোতে অনেক সময় এরকম খবর হয় যে অমুসলিম এসে রোদে কোথায় দাঁড়িয়ে থাকবো, ভালোও লাগছে, ঠান্ডাও লাগছে, ঢুকে গেল মসজিদে, নামাজ পড়ে গেল। অনেক অমুসলিম মুসলমান হয়েছে আমাদের কাছে এসে, তাদের কাছে মুসলমান হওয়ার 6 মাস 1 বছর আগে থেকে নামাজ পড়ে, মুসলমান হয়নি, কলেমাই পড়েনি, কলেমার ব্যাখ্যা করে তাকে বোঝানো হয়নি, কিন্তু নামাজ পড়েন নিতে। রোজা রাখে এরকম এক বাংলাদেশি ছিল এখানে দীর্ঘদিন, বছর খানেক, অনেক ভাইরা যারা পুরানো ভাইরা শুক্রবারে এসে আমার বক্তব্য শুনতেন এবং মুসলমানদেরকে আরো উৎসাহিত করতেন যে যাচ্ছ না কেন তোমরা শিখতে ওখানে। তো কাজে আসবে নামাজ, রোজা, কলেমা যদি ঠিক না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ইলাহ নেই, আল্লাহ ছাড়া কেউ সিজদার হকদার নেই, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা যাবে না। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আবার ইয়া গাউসুল আজম মদদও বলে, ইয়া খাজা বাবা মদদও বলে, যদি আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে, ওরসের মেলায় গিয়ে মাজারকে সিজদা করে, তাহলে এই কলেমা কি কাজ দেবে? কোনো কাজে আসবে না। কারণ কলেমার যে দাবি তা সে পূরণ করলো না, কলেমার অর্থই সে বুঝলো না, কলেমাকে মনে করলো যে মন্ত্র, হিন্দুদের মন্ত্র না, মন্ত্র নাই, কলেমার বাস্তবায়ন দিতে হবে। বাস্তব দিন, দিন ইসলাম হচ্ছে বাস্তব জীবনের দিন। তো যেমন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক করে তারপর নামাজ পড়তে হবে, তাহলে অন্যান্য ইবাদত কবুল হবে। কারো যদি নামাজ না থাকে, আধা নামাজি, খেয়াল খুশি নামাজি আর রোজা রাখে, আর বহু মুসলমানদের অবস্থা এরকম, নামাজ পড়ে কিন্তু মাঝে মাঝে পড়ে না, যখন পড়লো না চলে গেল, ঘুমিয়ে গেছে, চলে গেল, ফজর নামাজ পড়লো না বা কোনো ওয়াক্ত পড়লো না, কিন্তু রোজা রাখে। বহু মানুষ আছে রোজা রাখে। আমাদের দেশে মহিলাদের এই রোগ আছে, কিন্তু বহু মহিলা দোয়া কালাম জানে না, গ্রামাঞ্চলে নামাজ পড়ে না, কিন্তু রোজা মহিলাকে কোনোদিন ছাড়তে দেখা যায় না। আমাদের দেশে মহিলাদেরকে রোজা ছাড়তে কোনোদিন আমি দেখিনি বা শোনেনি, কিন্তু নামাজ ম্যাক্সিমাম মহিলা নামাজ পড়ে না, মুসলিম মহিলারা ভারত উপমহাদেশে। তাহলে এইরকম রোজা অনেক হাজি সাহেবেরা, বিশেষ করে সৌদি আরবের হাজি সাহেব, মানে প্রবাসী হাজি, যারা প্রবাসী হাজি কাজকর্ম করতে এসে যারা হাজি হয়েছে আর উমরা করেছে, তাদের অধিকাংশই বেনামাজি, কারণ অধিকাংশের সংখ্যা মুসলমানদের বেনামাজি। আর এরা এসছে তখন উমরা করবে, হজ করবে, হজ করেছে, আবার নামাজও পড়ে না। এই রকমের হজ কোনো কাজে আসবে না, কারণ ফাউন্ডেশন নেই, তার ফাউন্ডেশন হচ্ছে কালেমার পরে নামাজ।
এগুলো হলো মূল স্তম্ভ, ঘরের মূল স্তম্ভ থাকতে হবে। দিন ইসলামের মূল স্তম্ভ নাই তো বাকিগুলো কোনো কাজে আসবে না, বেকার। তাহলে রমজান মাসে রোজা সবচেয়ে বড় ইবাদত, নামাজ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পরে নামাজ ঠিক করার পরে সবচেয়ে বড় ইবাদত। কারণ ফরজ ইবাদত সবচেয়ে বড় ইবাদত। যতই নফল ইবাদত করেন না কেন, ফরজ ইবাদতের সাথে কোনো ইবাদতের তুলনা নেই। একটি উদাহরণ দিয়ে বলি, একজন মানুষ তাহাজ্জুদ পড়ে, আর আরেকজন মানুষ তাহাজ্জুদ পড়ে না, কিন্তু একটি ফরজ নামাজ ছাড়ে না। জোহরের নামাজ ধরেন, দিনের নামাজ, জোহরের নামাজ আর তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ মানে রাতের অন্ধকারে খুব ডাকলেন আল্লাহকে, খুব কাঁদলেন আল্লাহর সামনে একাই নির্জনে, কোনো মানুষ জানতে পারলো না, একবারে ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, লুকিয়ে লুকিয়ে। ইখলাস রয়েছে এতে ইবাদতে, কিন্তু নফল ইবাদত, অতিরিক্ত ইবাদত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং অতিরিক্ত ইবাদত। আর ফরজ ইবাদত মানে আপনাকে করতেই হবে, আপনাকে মুসলিম থাকার জন্য। তাহলে যেই ব্যক্তি ফরজ নামাজ জোহর পড়ে যেই নেকিটা পেল, সেই নেকি তাহাজ্জুদের নেকির তুলনায় অনেক বেশি, অনেক বেশি, যার পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানেন। আর সবচেয়ে বড় ইবাদত রমজানুল মুবারাকের হচ্ছে সিয়াম পালন করা, রোজা রাখা। মহান আল্লাহ ইরশাদ করেছেন এই রোজার ফরজিয়াত সম্পর্কে, ফরজ হওয়া সম্পর্কে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে। কুতিবা মানে ফরিজা, ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এর পূর্বেও আগের জাতি, আগের উম্মতদেরও জন্য রোজার বিধান ছিল, যদিও তার নিয়ম কানুনে পার্থক্য ছিল, সংখ্যায় সময়ে পার্থক্য ছিল, কিন্তু রোজা ছিল। আদিকাল থেকে আল্লাহ রাব্বুল রোজার বিধান মানুষকে দিচ্ছেন। লাআল্লাকুম তাত্তাকুন, এর মাধ্যমে তোমরা সংযত হতে পারবে, এর দ্বারা তোমরা ট্রেন হয়ে সত্যিকার মুসলিম হতে পারবে, আল্লাহ ভীরুতা আসবে, পাপ থেকে বাঁচার যোগ্যতা আসবে। এই যে পাপ থেকে বাঁচার যোগ্যতা, তাকওয়া, এই রোজার মাধ্যমে আসে। সত্যিকার রোজা যদি রোজার মতো রাখে, সিয়াম যদি পালন করে আল্লাহ সন্তুষ্টির জন্য আর পরকালের নাজাতের জন্য, তাহলে একজন মানুষ, সামান্য একটি উদাহরণ দিয়ে বলছি, যদিও সামান্য নয়, কারণ হারাম এটি ইসলামে, সিগারেট খাওয়া বা বিড়ি খাওয়ার করা অভ্যাস, ধূমপান করা অভ্যাস ছিল। রোজা রাখা অবস্থায় কোনো মতেই সে বিড়ি সিগারেট পান করবে না, তাই কিনা? সারাদিন আপনি এত নিজেকে কন্ট্রোল করে রাখলেন, ধৈর্য ধারণ করে থাকলেন, যদিও আপনাকে মানসিক কষ্ট হচ্ছিল, কারণ বদভ্যাস হয়ে গেছে, তো বদভ্যাস হয়ে গেছে আপনার নেশা করার, সেই জন্য থাকতে খুব কষ্ট লাগছে, কিন্তু তারপরেও আপনি রোজার জন্য সমস্ত ত্যাগ স্বীকার করেন। না, আমি বিড়ি দিলেও আপনি বিড়ি পান করবেন না, আপনাকে সিগারেট দিলেও সিগারেট পান করবেন না, টাকাও তার সাথে যদি দেওয়া যায়, সিগারেট দিচ্ছি তোমাকে 500 রিয়ালও দিচ্ছি, পান করবেন একজন মুসলিম? সিগারেট খাওয়া বদ অভ্যাস আছে, গুনাহ করা অভ্যাস, তারপরেও কেন আল্লাহর ভয়ে রোজা রাখবেন। তাহলে সারাদিন যখন 12 ঘন্টা আপনি ধৈর্য ধারণ করতে পারলেন, তার 2-4-5 ঘন্টা ধৈর্য ধারণ করার পর ঘুমিয়ে যেতে পারতেন না, আর তারপরে সাহরি খেয়ে নিলে তারপর আবার হারাম হয়ে গেল। তাহলে এইভাবে আপনাকে এই যে সিগারেট পান করা, ধূমপান করার মতো গুনাহ থেকে আপনাকে কি করলো? বাঁচার যোগ্যতা আপনার মধ্যে তৈরি করে দিল এই রোজা। লাআল্লাকুম তাত্তাকুন, এই একটি উদাহরণ। এইভাবে যত রকমের গুনাহ রয়েছে, যখনই আপনি গুনাহটি করতে যাচ্ছেন বা অন্তরে আসছে পাপ করা, যে পাপ করার অভ্যাস ছিল, তখনই আপনার বিবেক বাঁধাচ্ছে, রোজার অবস্থায় আছি, মিথ্যা কথা বলবো, রোজার অবস্থায় আছি আর ঘুষ নেবো, পকেটে ঘুষ ঢুকাবো, ই হারাম খাবো রোজার অবস্থায়, রোজার অবস্থায় আছি আর আমি সুদ খাবো, হয়তো সুদের ব্যবসায়ী, রোজার অবস্থায় আর আমি কোন মহিলার সাথে নাজায়েজ কথাবার্তা বলবো, যে ও বদভ্যাসী ছিল এর আগে। তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, এইভাবে ধীরে 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 এই রমজান মাসে রোজা রাখবে আর তোমার মধ্যে তাকওয়া চলে আসবে। রোজা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। তারপরে দ্বিতীয় ইবাদত কি? রমজান মাসের যে ইবাদত শুধু রমজান মাসে হয়, রমজান মাসের কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিশেষ করে। কিয়ামুল লাইল, কিয়ামে রমাদান। কিয়ামুল লাইল তার নাম কিয়ামে রমাদান, তার নাম হচ্ছে তারাবিহ। তারাবিহ নামটি পরবর্তীকালে শুরু হয়েছিল সাহাবায়ে কেরামদের শেষ জামানায় বা তাবেঈনদের যুগে। তারবিহা থেকে মানে বিরতি দেওয়া, দীর্ঘক্ষণ ধরে নামাজ পড়তেন। নামাজ তো সেই যুগের লম্বা হইতো, সেই কোয়ালিটির নামাজ তো আর পৃথিবীতে নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11ই পড়তেন, কিন্তু তার কোয়ালিটি কেমন ছিল জানো? গতকালকে খবরে বক্তব্য ছিল, তাই এই কথাটি বলছিলাম।
যে একটা হচ্ছে কোয়ালিটি, আর এখানে বলি মাঝে মাঝে আপনাদেরকে, একটা হচ্ছে কোয়ালিটি আর একটা হচ্ছে কোয়ান্টিটি, পরিমাণ, তাই না?